আশা করি সকলেই ভালো আছেন। চোখে সিএস র্যাঙ্কের নতুন সিজন কিন্তু চলে আসলো, আর এই সিজনে গাইস আপনারা যদি চান প্রত্যেকটা সিএস র্যাঙ্ক ম্যাচ ভুয়া করে গ্র্যান্ড মাস্টারে উঠতে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বিকজ গাইস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সিএস র্যাঙ্কের টপ 3 বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো, যেই কম্বিনেশনগুলো নিয়ে খেলার পর আপনারা পার ম্যাচে 8 থেকে 10 কিল ইজিলি করতে পারবেন। এন্ড গাইস আজকের এই ভিডিওটাতে থাকবে কিন্তু গাইস দুইটা রাশারদের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন, আরেকটা কিন্তু গাইস নেডারদের জন্য বেস্ট কম্বিনেশন। বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা প্রত্যেকটা সিএস র্যাঙ্কে ইজিলি উইন করতে পারবেন, কারণ অবভিয়াসলি আপনার কাছে সিএস র্যাঙ্কের বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনই থাকবে। তো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার 3। তো ফার্স্টে এখন আমি আপনাদের কিন্তু গাইস একটা রাশারদের জন্য বেস্ট কম্বিনেশন দেখাবো। এই কম্বিনেশনে ফার্স্টে আপনারা রাখবেন তাতসুয়া। তাতসুয়ার সাহায্যে আপনারা খুবই তাড়াতাড়ি যে কোনো জায়গায় রাশ করতে পারবেন, বা এনিমি যদি আপনাকে অনেক বেশি ড্যামেজ করে দেয় আপনারা যে কোনো জায়গা থেকে পালাতে পারবেন। দেন গাইস আপনারা নেবেন নিকিতা। নিকিতা ক্যারেক্টারের সাহায্যে আপনার যে কোনো গানেরই কিন্তু গাইস রিলোড স্পিড 50% ইনক্রিজ হয়ে যাবে। এর সাহায্যে কিন্তু গাইস আপনারা খুবই ফাস্ট M590 চালাতে পারবেন। এটা আপনারা সবাই জানেন আপডেট পর কিন্তু গাইস M590 বাজে হয়ে গেছে, কিন্তু আপনারা এর মাধ্যমে আগের মতই চালাতে পারবেন। দেন গাইস আপনারা মাস্ট চয়েস করবেন কিন্তু গাইস লোনা ক্যারেক্টার। লোনা ক্যারেক্টার আমি আপনাদের একটাই কারণে প্রেফার করব, আপনারা এটা সবাই জানেন যে আমরা যদি গাইস হেডশট মারতে চাই তাহলে আমাদের অবশ্যই কিন্তু গাইস রেট অফ ফায়ারের প্রয়োজন। যেই গানে যত রেট অফ ফায়ার ওই গান দিয়ে অতই কিন্তু গাইস হেডশট লাগবে। লোনা সেই কাজটাই করবে। লোনা কিন্তু 10% ফায়ারিং রেটটা বাড়িয়ে দিবে আপনার। এরপর আপনারা নেবেন জেভিপস ক্যারেক্টার। জেভিপস ক্যারেক্টারের সাহায্যে কিন্তু গাইস যে কোনো ড্যামেজ কিন্তু গাইস ব্লক হয়ে যাবে। এনিমি আপনাকে সাপোজ 100 ড্যামেজ করলো, আপনার ড্যামেজ কাউন্ট হবে মাত্র 60 অথবা 70। গাইস এই ক্যারেক্টার কম্বিনেশনটা আপনারা হুবহু কপি করে কিন্তু গাইস লাগিয়ে ফেলবেন। দেখতেই পারতেছেন আমি একটা এনিমিকে মারলাম, এরপরে কিন্তু গাইস এদিকে দেখেন এই প্লেয়ারটা কিন্তু গাইস মোটামুটি আমাকে ড্যামেজ করা ট্রাই করে, কিন্তু আমি এটাকে ডাউন করে দিই। এদিকে আরেকটা প্লেয়ার কিন্তু গাইস আমাকে হালকা পাতলা ড্যামেজ করে, কিন্তু আমি এটাকেও মেরে দিই। লাস্টের আর একটাই প্লেয়ার আছে, এটাকে মারতে পারলে কিন্তু গাইস আমার কোয়াড্রা কিল হয়ে যাবে। দেখতেই পারতেছেন আমি এদিক থেকে কিন্তু গাইস এই প্লেয়ারটাকে মেরে দিই, আর এদিকে কিন্তু গাইস আমি ইজিলি করে ফেলি কিন্তু গাইস কোয়াড্রা কিল। দেখতেই পারলেন এই ক্যারেক্টার কম্বিনেশনে খেলার পর আমি কত সহজেই কিন্তু চারটাকে মারতে পারলাম। দেখেন আমি বলবো না যে এটা ক্যারেক্টার কম্বিনেশন, এটা একদমই সম্পূর্ণ এটা ক্যারেক্টার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে যে আপনি 4টাকে মেরে দিবেন 5টাকে মেরে দিবেন, আসলে এমনটা না। 50% কিন্তু গাইস আপনার গেম প্লের উপরও ডিপেন্ড করে যে আপনি কেমন প্লেয়ার। আপনি যদি অনেক ভালো প্লেয়ার হন তাহলে এমনিতেই 4-5টাকে মারতে পারবেন, কিন্তু হ্যাঁ 50% কিন্তু আরো 50% ডিপেন্ড করে কিন্তু গাইস আপনার ক্যারেক্টার কম্বিনেশনের উপরে। আপনি যতই ভালো প্লেয়ার হন না কেন আপনার ক্যারেক্টার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে কিন্তু গাইস 50% গেম প্লে। যদি গাইস আপনার ক্যারেক্টার কম্বিনেশন ভালো না হয় তাহলে আপনি 4টাকে মারতে নাও পারেন। এজন্যই গাইস অবশ্যই কিন্তু গাইস আপনার নিজেরও ভালো প্লেয়ার হতে হবে, আর ক্যারেক্টার কম্বিনেশনও কিন্তু গাইস ভালো থাকতে হবে। আর এখন আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা দেখেন এই ক্যারেক্টার কম্বিনেশনটা আপনারা একটাই কারণে রাখবেন, কারণ সিএস র্যাঙ্কে রাশারি কিন্তু গাইস একটা মেইন রোল। এখন যদি সেই রাশারি গিয়ে বারবার ডাউন হয়ে যায় তাহলে স্নাইপার প্লেয়ার অথবা লং রেঞ্জের প্লেয়ার কি করবে, তারাও তো মারা যাবে। তো এজন্য আমি আপনাদের বলবো রাশার ভালো হতে হবে, না হলে কিন্তু গাইস ক্যারেক্টার কম্বিনেশনও কোনো কাজ আসবে না। তো আশা করি আপনারা এটাও বুঝে গেছেন। এই কম্বিনেশনে নিকিতা আপনাকে রিলোড স্পিডে সাহায্য করবে, M590 চালানোর সময় সাহায্য করবে, আরো অনেক কিছু। এছাড়া লোনা কিন্তু গাইস আপনার ফায়ারিং রেট বাড়ায় দেওয়ার কারণে আপনার অনেক হেডশট লাগবে। আর তাছাড়া জেভিপস তো অল টাইম অ্যাক্টিভ ক্যারেক্টার, এটার কারণে কিন্তু গাইস মোটামুটি আপনার ড্যামেজটা অনেকটাই ব্লক হয়ে যাবে। রাশ করতে গেলে কিন্তু গাইস আপনাদের তাতসুয়া অনেক সাহায্য করবে, আর যে কোনো জায়গা থেকে পালাবার জন্য কিন্তু তাতসুয়া বেস্ট ক্যারেক্টার। তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে পছন্দ করো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। এখানে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবে। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড জিজি5 ব্যবহার করলে আপনার প্রথম জমাতে আপনি পাবেন 24,000 টাকা। উইথড্র খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন কমেন্ট থেকে অ্যাপটি ডাউনলোড করুন অথবা গুগল ক্রোমে সার্চ করুন। আর নিবন্ধনের সময় জিজি5 ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার 2। তো এখন যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখাবো এইটাও রাশারদের জন্য বেস্ট কম্বিনেশন। এই কম্বিনেশনে ফার্স্টে রাখবেন ওরিয়ন ক্যারেক্টার। ওরিয়ন ক্যারেক্টার রেড বলের মতো হয়ে যাবে, তারপরে আশেপাশে যত এনিমি আছে আপনাকে একটা ড্যামেজও করতে পারবে না, আর আপনি উল্টা ওদেরকে হালকা পাতলা ড্যামেজ করতে পারবেন। তারপরে নিবেন মিগুয়েল ক্যারেক্টার। মিগুয়েল ক্যারেক্টারের সাহায্যে একটা এনিমিকে ডাউন করলে আপনারা সাথে সাথে 200 ইপি পেয়ে যাবেন। আর এজন্য আপনারা কিন্তু গাইস ওরিয়ন ক্যারেক্টারটা বারবার অন করতে পারবেন। এটা আপনারা সবাই জানেন, আশা করি বাচ্চা জানে যে ওরিয়ন ক্যারেক্টার কিন্তু গাইস ইপি ছাড়া অন হয় না, আর তাও আবার 200 ইপি। তো আপনারা এজন্য কিন্তু গাইস মিগুয়েলটা মাস্ট রাখবেন। তারপরে নেবেন কাইরোস ক্যারেক্টার। কাইরোস ক্যারেক্টার আপনাকে প্রতি সেকেন্ডে 2 করে ইপি দিবে, আর যখনই আপনার ইপি ফুল হবে তখনই কাইরোস অ্যাক্টিভেট হয়ে যাবে। কাইরোস অ্যাক্টিভেট হলে কিন্তু গাইস আপনি যখন একটা এনিমিকে মারবেন তখন ওই এনিমির ড্যামেজটা এতটাই বেশি হবে যে এনিমির ভেস্ট খুবই তাড়াতাড়ি ভেঙে যাবে, আর ভেস্ট ভাঙলে সহজে কিন্তু গাইস এনিমিদেরকে মারা যাবে। এরপরে নেবেন লিও
লিওন ক্যারেক্টার কিন্তু গাইস একটা বেস্ট ক্যারেক্টার। এই ক্যারেক্টারের সাথে যখন এনিমি আপনাকে ড্যামেজ করবে তখনই কিন্তু গাইস লিওন ক্যারেক্টার 15 সেকেন্ডে আপনাকে কিন্তু গাইস মোটামুটি 4 করে কিন্তু গাইস 60 এইচপি রিকভার করে দিবে। গাইস সিএস র‍্যাঙ্কের জন্য রাশারদের জন্য স্পেশালি কিন্তু গাইস এই ক্যারেক্টার কম্বিনেশনটা একটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন বললে কিন্তু গাইস খারাপ হবে না। এই কম্বিনেশন নিয়ে খেললেও কিন্তু গাইস আপনারা আগের কম্বিনেশনের মতনই মোটামুটি ট্রিপল কিল, ডবল কিল, এমনকি কোয়াড্রা কিল করতে পারবেন ইজিলি। বিকজ গাইস এই ক্যারেক্টার কম্বিনেশন আছে কিন্তু গাইস মিগুয়েল ক্যারেক্টার কিন্তু গাইস আপনাকে মোটামুটি একটা এনিমিকে ডাউন করলে অথবা একটা এনিমিকে কিল করলে কিন্তু গাইস আপনারা পেয়ে যাবেন 200 ইপি। এজন্য আপনারা বারবার কিন্তু গাইস ওরিয়ন ক্যারেক্টারটা অন করতে পারবেন। এন্ড ইউ নো, আশা করি আপনারা এটা সবাই জানেন যে ওরিয়ন রেড বলের মতো হয়ে যায়, তারপরে আশেপাশের এনিমিরা হালকা পাতলা ড্যামেজও খায়, তারপরে আপনাকে একটা ড্যামেজও করতে পারে না কেউ। দেন কাইরোস কিন্তু গাইস আপনার সাথে আছে, বিকজ গাইস কাইরোস ক্যারেক্টারের সাহায্যে কিন্তু গাইস আপনারা প্রতি সেকেন্ডে 2 করে ইপিও পাচ্ছেন। এছাড়া যখন আপনার ইপি ফুল হবে তখন আপনি এনিমির ভেস্টে অনেক বেশি ড্যামেজ করে এনিমিকে ইজিলি কিলও করতে পারছেন। এছাড়াও গাইস আপনার সাথে আছে কিন্তু গাইস লিওন ক্যারেক্টার। তাহলে ভয় পাওয়ার কি দরকার, কারণ লিওন ক্যারেক্টারের সাহায্যে যখন এনিমি আপনাকে ড্যামেজ করবে তখন 4 সেকেন্ড পরে কিন্তু গাইস আপনারা 4 করে 15 সেকেন্ড ধরা 60 এইচপি ইনস্ট্যান্ট রিকভার করতে পারবেন। জাস্ট থিংকিং গাইস, সামওয়ান আপনাকে কেউ ড্যামেজ করলো, আপনি মোটামুটি অনেকটা ড্যামেজও হয়ে গেলেন, কিন্তু গাইস আপনি 4 সেকেন্ড পরে কিন্তু গাইস 4 করে 15 সেকেন্ড ধরা 60 এইচপি রিকভার করে ফেললেন। সো এজন্য গাইস আমি আপনাদের একটাই কথা বলবো, আপনারা এই কম্বিনেশনটা মাস্ট ট্রাই করবেন, কারণ লিওন ক্যারেক্টার যেটা আছে ওটা কিন্তু গাইস আপনাকে কম এইচপি না অনেক বেশি এইচপি দিতেছে, প্রোভাইড করতেছে 60 এইচপি। এটা কিন্তু গাইস নট এ জোক। আর হ্যাঁ গাইস আরেকটা কথা, এই ক্যারেক্টার কম্বিনেশনটা নিয়ে কিন্তু গাইস আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেনই না, কারণ এই কম্বিনেশনটা নিয়ে খেলার পর আপনারা কিন্তু গাইস এনজয় করে খেলবেন, বিকজ আপনারা অনেক বেশি কিলও করতে পারছেন, আপনারা প্রত্যেকটা ম্যাচ উইনও করতে পারতেছেন। ক্যারেক্টার কম্বিনেশন নাম্বার 1, তো এখন যে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখাবো এটা স্পেশালি নেডারদের জন্য বেস্ট কম্বিনেশন। তো ফার্স্টে আপনারা নেবেন A124 এর সাহায্যে কিন্তু গাইস এটা যখন এনিমিকে মারবেন এনিমির অ্যাক্টিভ অথবা প্যাসিভ যে কোনো ক্যারেক্টার স্কিল ব্লক হয়ে যাবে, এনিমি কোনো ক্যারেক্টার স্কিল আপনার সামনে ইউজ করতে পারবে না। তারপরে নেবেন হায়াতোর সাহায্যে যখনই আপনার এইচপি 10 এর কম থাকবে তখনই হায়াতো অ্যাক্টিভেট হয়ে যাবে। হায়াতো অ্যাক্টিভেট হলে কিন্তু গাইস মোটামুটি আপনাকে এনিমি ড্যামেজ করলে অনেকটা ড্যামেজ ব্লক হয়ে যাবে। এরপরে নেবেন নেডারদের জন্য বেস্ট ক্যারেক্টার ইলিটাইডোর সাহায্যে একটা নেট মারলে কিন্তু গাইস ওই একটা নেট 3টা নেটে পরিণত হয়ে কিন্তু গাইস একটা এনিমিকে 100% ড্যামেজ করবে এবং 20% নেডিং এর ড্যামেজ কিন্তু গাইস বাড়িয়ে দিবে। এরপরে নেবেন জোসেফের সাহায্যে যদি আপনাকে কেউ রাইডেন ক্যারেক্টার অথবা যদি আপনাকে কেউ A124 মেরে স্কিল ব্লক করার চেষ্টা করে তাহলে ওইসব ক্যারেক্টার কোনো কাজে আসবে না কারো। সো এই ক্যারেক্টার কম্বিনেশনটা যদি গাইস আপনারা ট্রাই করেন তাহলে নেডার মানে গাইস আপনি যদি গাইস একটা গ্রেনেডার হয়ে থাকেন তাহলে কিন্তু গাইস আপনার জন্য নিয়ে আসবে কিন্তু গাইস সুখের দিন, কারণ এই কম্বিনেশনটা নিয়ে খেলার পর আপনারা নেডিং করে থাকলে আপনারা প্রত্যেকটা ম্যাচে কিন্তু গাইস ইজিলি উইন করবেন। বিকজ আপনি যদি গাইস একটু নেডিং করতে পারেন তাহলে অ্যালভারো, যেটা ইলিট অ্যালভারো ক্যারেক্টার আমি নিতে বললাম না, এই ক্যারেক্টার দিয়ে কিন্তু গাইস আপনারা একদমই বুম বাম করে দিবেন, কারণ এই কম্বিনেশনে কিন্তু গাইস ইলিট অ্যালভারো ক্যারেক্টার একটা নেট মারলে 3টা নেটে পরিণত হয়, এছাড়া গ্রেনেডের ড্যামেজও বাড়িয়ে দেয়। তো এজন্য আপনার অনেক উপকার হবে। বাই দ্য ওয়ে উপকার তো হবেই, যেহেতু আপনারা আমার ভিডিওতে আসছেন, তো এজন্য আপনারা এখনই ভিডিওতে একটা লাইক করে দেন। আর চ্যানেলে যদি গাইস নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু গাইস সাবস্ক্রাইব করে দিবেন। ইদানিং চ্যানেলের রিচটা কিন্তু গাইস একটু ডাউন চলতেছে, তো এজন্য আপনারা একটা শেয়ারও করে দিন। সো এখন যদি গাইস ক্যারেক্টার কম্বিনেশনের কথা বলি, তো এই কম্বিনেশন আবার আছে হায়াতো ক্যারেক্টার ইলিট হায়াতো সাহায্যে কিন্তু গাইস আপনার এসপি যখনই 10 এর কম হবে তখনই ইলিট হায়াতো অ্যাক্টিভেট হয়ে যাবে। ইলিট হায়াতো অ্যাক্টিভেট হলে এনিমি আপনাকে যতই ড্যামেজ করুক না কেন একটু কম ড্যামেজ পড়বে, কারণ ইলিট হায়াতো কিন্তু গাইস অনেক ড্যামেজ ব্লক করে দিবে। এটা আপনারা সবাই জানেন। বর্তমানে কিন্তু গাইস সিএস র‍্যাঙ্কে অনেকেই কিন্তু গাইস আজেবাজে ক্যারেক্টার ইউজ করতেছে, যেমন অনেকে কিন্তু গাইস রাইডেন ইউজ করতেছে, মানে ওই যে মাকড়সাটা আপনাকে ধরে না, তো ওইটা আবার অনেকে কিন্তু গাইস A124 ইউজ করতেছে। A124 এর কারণে আপনার স্কিল ব্লক হয়ে যায়। তো এইসব যে আজেবাজে ক্যারেক্টার এগুলো থেকে বাঁচার জন্য জোসেফটা বেস্ট। মানে যখনই গাইস আপনাকে কেউ রাইডেন মারবে অথবা A124 মারবে স্কিল ব্লক করার জন্য, তখনই কিন্তু গাইস ওই ক্যারেক্টারের যে অ্যাটাক গুলো সবই কিন্তু গাইস ব্লক হয়ে যাবে, মানে ওই ক্যারেক্টার গুলো আপনার উপরে কোনো কাজই করবে না, কারণ আপনার কাছে আছে জোসেফ ক্যারেক্টার। এছাড়া আপনার কাছে A124 তো আছে, এজন্য এনিমির অ্যাক্টিভ অথবা প্যাসিভ স্কিল যে কোনো স্কিলে কিন্তু গাইস ব্লক হয়ে যাবে। কিভাবে বিআর র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে যাবেন জানতে হলে উপরের ভিডিওতে ক্লিক করেন অথবা নিচের